আল্লাহর পাগল প্রেমিকদেরকে ফতুয়া দিতে যাইও না, কি করিও না, আল্লাহর পাগল প্রেমিকদেরকে ফতুয়া দিতে যাইও না। কারণ আল্লাহর প্রেমিকদেরকে পাগলদেরকে ফতুয়া দিতে যাইয়া আল্লাহর নবীগণ আল্লাহর পক্ষ থেকে ধমক খেয়েছেন, কি হয়েছেন, ধমক খেয়েছেন, আল্লাহ রাগান্বিত হয়েছেন, ফেরেশতা পাঠিয়েছেন। সুতরাং আমাদের সকলকে, বিশেষ করে আমাদের কিছু আলেম সমাজ ও আলেমদের উম্মতেরা, আমরা সবাই সাবধান হওয়া দরকার। কি হওয়া দরকার? সাবধান হওয়া দরকার। কারণ আল্লাহর পাগল প্রেমিকদেরকে ফতুয়া দিতে যাইয়া আল্লাহর নবীর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ধমক পেয়েছে, শিরক বিদআতের ফতুয়া দিতে যাইয়া। যেমন হযরত মূসা কালিমুল্লাহ যখন আল্লাহর সাথে কথা বলতে যাইতেন তুর পর্বতে, কোথায়? তুর পর্বতে যাইয়া দৈনিক আল্লাহর সাথে হাজার কালাম করতেন, মানুষের দৈনন্দিন জীবনের প্রশ্নগুলির জবাব আল্লাহর থেকে নিতেন। একদিন মূসা কালিমুল্লাহ তুর পর্বতে যাওয়ার পথে দেখে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের কিনারায় বসে একজন পাগল আল্লাহর প্রেমিক বসে বসে দেখে, আল্লাহ তোমার যদি পাইতাম আমি যত্ন করে গোসল করাইতাম। কি করতাম? গোসল করাইতাম। আল্লাহ তোমার যদি পাইতাম গোসল করাইয়া তেল তুলা গায়ে দিয়া সুন্দর সুন্দর জামা ফরাইয়া কোলে করে বাড়ি বাড়ি ঘুরতাম। আল্লাহ তোমার যদি পাইতাম আমি দুধ কলা খাওয়াইতাম। কি করতাম? পাগল। তো কোরআন হাদিস দলিলে আমরা যতটুকু সাধারণ ভাবে জানি, আল্লাহ খায় না, করে না, ঘুমায় না। আল্লাহ খায়, শরীয়তের দলিল আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ পোশাক করে না। এই জন্য মূসা কালিমুল্লাহ আল্লাহর ওই পাগল প্রেমিকদেরকে ধমক দিয়ে, পাগল প্রেমিককে ধমক দিয়েছে, খবরদার তুমি শিরক করতেছ, কি করতেছ? শিরক করতেছ, বিদআত করতেছ। কারণ আল্লাহ কি করে না? আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ পেশাব করে না। আল্লাহ কি তুই ছোট বাচ্চা বলছিস কোলে নিয়ে ঘুরবি? পাগলের কথা কি ছিল? আল্লাহ যদি তোমার পাইতাম কোলে করে গোসল করাইয়া সুন্দর সুন্দর জামা পরাইয়া দুধ কলা খাওয়াইয়া কোলে নিয়ে বাড়ি বাড়ি ঘুরতাম। টাকার কথা, আল্লাহর পাগল প্রেমিকের কথা। কিন্তু সাধারণ চোখে মূসা কালিমুল্লাহ এটা দেখলো, দেখে এটা বলছে এটা কি হচ্ছে? শিরক হচ্ছে। কি হচ্ছে? শিরক হচ্ছে, বিদআত হচ্ছে। কারণ আল্লাহ কোনো ছোট বাচ্চা না, তুমি জামা পরাইবা, গোসল করাইবা, কোলে নিয়ে বাড়ি বাড়ি ঘুরবা। আল্লাহর পাগল বলে মূসা যদি তুমি নিষেধ করো তাহলে আমি আর করবো না। বলে না, এগুলি আর করা যাবে না, যাও। আল্লাহর পাগল জঙ্গলের দিকে চলে গেল, দিয়ে চোখের পানি সে কান্দে। আল্লাহ কিভাবে ডাকবে? যেভাবে ডাকতে গেছি মূসা নবী কি করলো? ধমক দিল। আল্লাহর নবী মূসা যখন পাহাড়ের উপরে উঠবে আল্লাহর সাথে কথা বলতে, গায়েবের থেকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা খবরদার তুমি পাহাড়ে উঠিও না, কি করিও না, পাহাড়ে উঠিও না। তোমাকে আমি এই জন্য জগতে প্রেরণ করি নাই, এই জন্য জগতে প্রেরণ করি নাই। জগতে তোমাকে আমি প্রেরণ করেছি মানুষকে আমার পথে আহ্বান করতে। তার পথে? আমার পথে, আল্লাহর পথে আহ্বান করতে, আল্লাহমুখী করতে। তুমি কি করলা? বরঞ্চ মানুষকে আমার পথ থেকে দূরে সরাইয়ে দিলাম। আল্লাহর নবী মূসা বলেন, আল্লাহ আমি কিভাবে মানুষকে দূরে সরাইলাম? এই যে একটু আগে আমার পাগল প্রেমিক, আমার বান্দা যে আমার জিকির করছিল, সে তাকে তুমি কেন ধমক দিলাম? মূসা কালিমুল্লাহ ডেকে বলে, আল্লাহ ওই পাগল প্রেমিকটা তো সে, ওই লোকটা পাগলটা বলতেছে আপনার গোসল করাইব, কোলে লইয়া বাড়ি বাড়ি ঘুরবো, দুধ কলা খাওয়াইব। আল্লাহ আপনি তো এইগুলো থেকে মুক্ত, আপনি এগুলো থেকে মুক্ত। আল্লাহ ডেকে বলে, মূসা এই কথা কেমন তুমি জানো না? ওই পাগলটাও জানে। ওই পাগলটাও, এই মূসা একজন মানুষ আরেকজন মানুষকে কত ভালোবাসলে, কত মহব্বত করলে রে, নিজ হাতে গোসল করাইতে পারে,
একজন মানুষ আরেকজন মানুষকে কত ভালোবাসলে সুন্দর জামা কাপড় পরাইয়া দুধ গলা খাওয়াইয়া কোলে লইয়া বাড়ি বাড়ি ঘুরতে পারে। কতটুকু মহব্বত করলে একজন মানুষ আরেকজন মানুষকে এমন কাজ করতে পারে। সুতরাং আমার পাগল প্রেমিক যে সে জানে, সে কি জানে আমি খাই না, করি না, গোসল করি না, জামা গায়ে দিই না, আমাকে কোন দিয়ে বাড়ি ঘুরে সম্ভব নয়। ও আমার এত বেশি ভালোবাসে, এই ভালোবাসার টানে সে আমাকে বলতেছে, সে তার মনের ভাবনা যদি পাইতাম তাহলে গোসল করাইতাম, কোলে লইয়া বাড়ি বাড়ি ঘুরতাম। কি মহব্বতের কারণে সে আমাকে এটা বলে, আর তার এটা শুনে আমার কাছে ভালো লাগে। তার কাছে কি লাগে? ভালো। তুমি কেন এই কাজটা বন্ধ করলে? এমন কথা শুনে মূসা কালিমুল্লাহ হতচকিত হয়ে গেল। আরে আমি কি করলাম? আল্লাহর পাগল প্রেমিক, আল্লাহর যেটা পছন্দ, আল্লাহরটা কি পছন্দ, তাহলে আমি এটা কেন বন্ধ করলাম? মূসা কালিমুল্লাহ খুঁজতেছে জঙ্গলে, দিকে যাইয়া দেখে পাগলা গাছের সাথে হেলাম দিয়া ঘরের দিকে তাকাইয়া চোখের পানি ঝরে বুক বয়ে বয়ে পড়তেছে। মূসা কালিমুল্লাহ পাগলকে ডেকে বলে, ও বাবা, তুমি যেইভাবে তোমার মালিকের জিকির করতে ওইভাবে করো। কিভাবে করতাম? যেইভাবে তুমি আগে করতে। আরে মূসা, আমি আমার হৃদয়ের আয়নাতে, আমার হৃদয়ের আঙ্গিনায়, আমার হৃদয়ে কোনে আমার আল্লাহকে রেখে মহব্বতের বাসায় এই জিকির করতাম। তোমার ধমকের সেটা আমার হৃদয়ের আয়নাটা ভেঙে গেছে। এখন আমি আর কিভাবে ডাকবো তা জানি না, আমি সেটা ভুলে গেছি। কি করেছি? আমার হৃদয়ের আয়নাটা তোমার ধমকের সাথে ভেঙে গেছে। এইবার মূসা কালিমুল্লাহ নিজে কি হয়ে গেলেন? নিজের কাছে চিন্তায় করলে আমি অপরাধী হয়ে গেলাম। কারণ আল্লাহর একজন প্রেমিকের তার প্রেমের ভাষা যে মালিকের স্মরণ করতো, সেই জিকিরটা আমি বন্ধ করে দিয়েছি। কারণ এখানে আরেকটি কথা, মূসা যখন বলতো আল্লাহ তোমারও ভাইলে গোসল করতাম, তাহলে আল্লাহর জিকির নাম কিছু নেই। আল্লাহ তোমারও জামা গায়ে দেয়তাম, আল্লাহর নাম নিছিল। আল্লাহ যদি তোমার দুধ গলা খাওয়াইতাম, আল্লাহর নাম নিছিল। আর আল্লাহ তোমার কোলে লইয়া বাড়ি বাড়ি ঘুরতাম, আল্লাহর জিকির আছে। মহব্বতের সাথে জিকিরও আছে। তাহলে আমরা যারা আছি সকল মানুষ তথা বিশেষ করে আলেম সমাজ এবং আলেম সমাজের অনুসারী যারা, তারা সতর্ক হওয়া দরকার। আল্লাহর পাগল প্রেমিকদের জিকিরে বা তাদের গুণে ফটিয়ে দেওয়া যাবে না। কারণ আল্লাহ যদি তার কাছে রাজি খুশি থাকেন, মূসা নবী হওয়ার কারণে তারা নাতে ফেরেশতা দিয়ে বা নিজে সরাসরি যখন মূসা কালিমুল্লাহ কথা বলতেন, এলাহানের মাধ্যমে ওহীর মাধ্যমে ধমক দিয়েছেন, তুমি আমি তো এখনো সেই এলাহান প্রাপ্ত বা অভিপ্রাপ্ত নবী হই নাই, তাহলে আমরা সতর্ক কিভাবে হবো? সুতরাং আমরা ওদের জীবনী থেকে যে শিক্ষা তারা দিয়ে গেছেন, ওই শিক্ষা থেকে নিজেকে করতে হবে, সতর্ক হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে বলে আমিন।